হ্যালো বন্ধুরা, আজকে ছুটির দিন। আজকে আমি আর অনিমেষ বসে বসে ভাবছি কি খাবো। কি অনিমেষ, কি খাবে আজকে? একটু চটপটে কিছু হয়ে যাক। চটপটার পর কিন্তু জিএসটি লাগিয়ে দিয়েছে সরকার। তাহলে ঘরে কিছু বানাই? হ্যাঁ হ্যাঁ, ঘরেই হোক। তাহলে এক কাজ কর, তাহলে আজকে নিমকি বানাই। দারুণ হবে। চল। তো সব থেকে আগে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। 250 গ্রাম ময়দার সঙ্গে আমি ওই প্রায় প্রায় 1 টি চামচ মতো কালো জিরে নিয়ে নিলাম। তার সঙ্গে 1 টি স্পুন দিচ্ছি এখানে চিনি। এটা খুব একটা মিষ্টি হবে না, বাট টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। আর স্বাদ মতো আমি নুন নিয়ে নিলাম। এবার এটাকে আমরা ভালো করে মিক্স করব। আমি হাত দিয়ে মিক্স করে নিলাম। এরপর এটা ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে কিছুটা সাদা তেল দেব, যেন নিমকিটা খুব বেশি খাস্তা হয়। এখানে তোমরা তেলের জায়গায় ঘি নিতে পারো। আমি সাদা তেল নিয়েছি। তো সাদা তেলটাকে ভালো করে আগে আমি মিক্স করে নেব এইভাবে। এইভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি জল দিয়ে দেবো এর মধ্যে। আর জলটা আমি একবারে দেবো না, জলটা আমি আস্তে 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 দেবো, যেমন যেমন পরিমাণ দরকার হবে। এবার আমি এখানে অল্প কিছুটা জল দিচ্ছি। এই জলটা দিয়ে আগে আমি মাখার চেষ্টা করব, তারপরে যখন জল লাগবে আরও, তারপরে আমি আস্তে আস্তে দেবো। একবারে যদি বেশি জল দিয়ে দিই তাহলে তৈরি হবে না, লেচিটা ডোটা তৈরি হবে না, তখন নরম হয়ে যাবে, তখন আরও আটার প্রয়োজন পড়বে। আরও কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে আস্তে আস্তে মাখাতে হবে। তো যখনই আমাদের ছুটি থাকে আমার অনিমেষে, আমরা তখন কি করি, বাইরে থেকে নিমকি কিনি না, কারণ সেটা খারাপ তেলে ভাজে, মানে অনেক পুরনো তেলে ভাজে। তো আমরা কি করি, কিছুটা সময় বের করে বাড়িতেই বানিয়ে নিই। সেটা খেতেও টেস্টি হয় আর তার সঙ্গে হেলদিও হয়। তো মাখা হয়ে গেছে প্রায়। এবার আমি কি করব, এর ওপরে হালকা তেল দেব। হালকা তেল দিয়ে এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্যে, আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আর তেলটা দিলে কি হবে যে এই আটাটা নরম, মানে নরম হয়ে থাকবে, শক্ত হবে না। এটা মেখে এভাবে আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এবার দেখা হচ্ছে আধা ঘন্টা পর। ঘন্টা পর আমি আটাটাকে একবার মেখে নেবো হালকা করে। আটাটা সুন্দর হয়েছে, না খুব নরম না খুব শক্ত। এবার হালকা একটু মেখে নেওয়ার পরে এটাকে আমি এবার লেচির মতো করে কেটে নেব গোল। এইভাবে আমি কেটে নিলাম। তো আমি এবার এই 4টে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি বেলবো। তো আমি এবার এই ডোটাকে ভালো করে বেলে নিয়েছি, আর ঠিক এতটা পাতলা করে বেলে নিয়েছি। তো তোমরা ঠিক এতটা পাতলা করে বেলে নিতে পারো। এবার এটাকে আমরা নিমকির শেপ দিয়ে কাটবো।
এবার আমরা এটাকে এইভাবে কাটবো যেন ডিজাইনটা নিমকির দোকানের নিমকির মতো হয়। এবার আমরা এটাকে তুলে নেব। এগুলো তেলে দিলে অটোমেটিকলি ছেড়ে যাবে, এখন হয়তো একসঙ্গে লেগে আছে, যখনই এটা তেলে পড়বে তখন এটা অটোমেটিকলি আলাদা হয়ে যাবে। তো আমি এটা তুলে নিলাম। তো এইভাবে এবার আমি সমস্ত ডোগুলো বেলে নেব। বেলে নেওয়ার পরে নিমকির আকারে কেটে নেওয়ার পরে আমি এটা তেলে ভাজবো। তো আমরা নিমকিটাকে সম্পূর্ণভাবে কেটে নিয়েছি, এবার তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা যখন সম্পূর্ণভাবে গরম হবে তখনই আমরা নিমকিটা ছাড়বো, না হলে নিমকিটা খাস্তা হবে না। তো এখন আমার নিমকিগুলো এভাবে ছেড়ে দিচ্ছি। এটা যখনই তেলে ভাজা হয়ে যাবে তখন এটা অটোমেটিকলি ছেড়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো আমি বেশি দেবো না, একটার উপর একটা না চাপে, তাহলে তখন ভাজাটা ভালো হবে না। তো আমি এখন দিয়ে দিলাম এইভাবে যতটা কড়াই আঁটছে। বেশি করে দিলে কিন্তু আবার একটার উপর একটা চেপে যাবে, তখন ভাজাটা কিন্তু ভালো হবে না। এই যে নিমকিটা ছেড়ে যাচ্ছে এখন এইভাবে, এই দেখুন নিমকিটা এভাবে ছেড়ে যাচ্ছে। তো আমরা এইভাবে আস্তে আস্তে এটাকে ভেজে নেব। তো আমরা এভাবে ব্রাউন করে এটাকে ভেজে নিয়েছি। খুব একটা বেশি ভাজবো না, একদম কালো করে দেবো না, তাহলে সেটা খেতে ভালো লাগবে না। তো আমরা হালকা ব্রাউন টাইপের রেখে সেইটাকে তুলে নেব। তো এবার এটাকে আমি তুলে নিচ্ছি। তো এখানে আমি আমাদের কাছে কোনো টিস্যু পেপার ছিল না, তো আমরা একটা কাগজ নিয়ে নিয়েছি খাতা থেকে। বুঝতে পারছো ব্যাচেলার্স কিচেন এটা, এখানে সব কিছু হয়তো সুবিধে অ্যাভেলেবেল থাকে না, কিন্তু আমরা এই কম সময়ের মধ্যে দিয়ে তো ঘরেই আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি খাবারগুলোকে বানিয়ে নেওয়ার। আর সেই খাবারগুলো টেস্টিও হয়, তার সঙ্গে সবথেকে বেশি বড় কথা যে সেই খাবারগুলোতে কোনো খারাপ জিনিস থাকে না, যেমন কালার থাকে না বা অন্য কিছু খারাপ তেল থাকে না, ডালদা থাকে না। তো এটা একটা ভালো। আর এমন না যে এটা তৈরি করতে খুব বেশি খরচ হয়, খুব বেশি খরচাও হয় না। আমি যদি দোকান থেকে কিনতে যেতাম এতটা নিমকি হতে মেবি এটা আরও বেশি দাম পড়ে যেত। তো আমরা সেই একই দামে বা কম দামে ভালো খাবারটা পেয়ে যাচ্ছি, খালি একটু সময় দিতে হয় এটাই। তো কোনো অসুবিধা নেই, ভালো লাগে আমাদের একসাথে বন্ধুরা মিলে কিছু খাবার বানাতে, সেগুলোকে খেতে শেয়ার করতে। তো এইভাবে আমি সব নিমকিগুলোকে ভেজে নেব। নিমকি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর একদম এক্স্যাক্টলি দোকানের মতোই হয়েছে। আর আমি তোমাদের যদি দেখাই একটা খেয়ে কেমন করকরে হয়েছে, একদম পুরো মুচমুচে খাস্তা হয়েছে। তো তোমরাও এইভাবেই বাড়িতে এই স্টেপগুলো ফলো করলে ঠিক এইভাবে এই নিমকিটা বানাতে পারো। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, এটা আমার প্রথম ভিডিও। তো আশা করি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তো একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরের ছুটিতে, পরের ভিডিওতে। ধন্যবাদ।